অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কের হামলায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্রান্সের সহিংস হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও তদন্ত চললেও হামলায় ইরান সরাসরি জড়িত রয়েছে বলে দাবি করছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, প্যারিস অলিম্পিক 2024কে সামনে রেখে ফ্রান্স জুড়ে রেলওয়ে নেটওয়ার্কের ওপর যে নাশকতা হয়েছে তা ইরানের কট্টর ইসলামপন্থীদের পরিকল্পনায় হয়েছে। ওই পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজোর্নকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল বলেও জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে ইরানিরা ইসরায়েলি প্রতিনিধি দল ও সব অলিম্পিকে অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এর আগে ২৬ জুলাইয়ের ওই হামলায় বিপাকে পড়ে অন্তত ৮ লাখ ভ্রমণকারী। এ সময় হামলাকারীরা সুচতুর সমন্বয়ের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্কে এই নাশকতা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। Voilà, hyper rassurant. Après, bon, on reste confiant. À Paris, donc il n'y avait plus personne pour surveiller ailleurs. Et en plus, c'est sûr que